সীমান্ত এলাকায় আজারবাইনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শহরে ফিরছিলেন। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছানোর আগেই অবতরণে বাধ্য হয়। সীমান্ত এলাকায় ঘটে এই দুর্ঘটনা। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। আজ রোববার দেশটির পূর্ব আজারবাইন প্রদেশের উত্তর পশ্চিমে জোলফা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ৫ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইনের গভর্নর মালেক রাহমাতি সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। জানা গেছে, ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি এবং দুর্ঘটনা কবলিত স্থানটি পার্বত্য অঞ্চল এবং বনজঙ্গলে ঘেরা। ৪০টি উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে বলেও জানানো হয়েছে এবং উদ্ধারকারীদের সঙ্গে ৮টি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। এদিকে হেলিকপ্টারটি খুঁজে না পাওয়ার কারণ সম্পর্কে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, হয়তো দুর্ঘটনাটি খুবই মারাত্মক হয়েছে বা যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যোগাযোগের নেটওয়ার্ক নেই, তাই হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়নি। আমাদের আরও অপেক্ষা করতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।